হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, রোটেশনাল মোশন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো রোটেশনাল মোশন জিনিসটা কি? এক মিনিট। রোটেশনাল মোশন হচ্ছে এ বডি দ্য ডেসক্রাইবিং পাথ অফ সার্কেল পাথ। ঠিক আছে, ধরো কোনো একটা বডি, ধরো ফর এক্সাম্পল তোমার বাড়িতে যে বাইসাইকেল বা মোটর সাইকেল যা আছে, ঠিক আছে, বাইসাইকেল বা বাইক বলো, তোমার কার বলো, ঠিক আছে, এগুলো তো দেখে থাকো। কারের মধ্যে যে এই যে হুইল বা আমরা যেটাকে বলে থাকি চাকা বাংলায়, ঠিক আছে, এই চাকাটা একটা কী থাকে, সার্কেল থাকে, গোল থাকে। ঠিক আছে, বা রেল লাইনে যদি যাও, ঠিক আছে, রেলের পাতের উপরে বেসিক্যালি কী হয়, ঠিক আছে, এই যে হুইল, এই যে ধরো এটা রেল লাইন, ঠিক আছে, রেল লাইন, ঠিক আছে, এগুলোকে পাত বলে। ঠিক আছে, ওকে, আর এগুলো হুইল। এই হুইলটা একটা ডাইরেকশানে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরে। ঠিক আছে, তো এটা একটা পাথ মধ্যে, পাথ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল থেকে ফাইনাল মানে, ঠিক আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট বডিটাকে বলা হচ্ছে পাথ। ঠিক আছে, of the rotational above the fixed of the axial perpendicular pipeline of the rotational of should be rotary or circle motion. ঠিক আছে, angular displacement, the angular displacement of particles the undergo of the circle motion during the interval of the defined the through radius vector of the during the that of the interval. ঠিক আছে, SI ইউনিট অফ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলে থাকি, রেডিয়ান। ঠিক আছে, এটাকে রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু D2। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমাদের ঘরে কিছু জিনিস জানতে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা বলে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে রোটেশনালের মধ্যে, ঠিক আছে, তোমাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে লিনিয়ার মোশন, ঠিক আছে, লিনিয়ার মোশন, আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। লিনিয়ার মোশনের ক্ষেত্রে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, রৈখিক বল বা ঘূর্ণিবল বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, রোটেশনাল লিনিয়ার অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন d/d2। ঠিক আছে, যেটা মাস
আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ডি থিটা বাই ডি টু, অ্যাঙ্গুলার ভেলোসিটি আলফা ডি ডাব্লিউ বাই ডি টু, মোমেন্টাম এনার্সিয়া বাই সামেশন এম আর স্কোয়ার, ঠিক আছে। আর টর্ক এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। টর্ক হচ্ছে বেসিক্যালি আমরা জানি যে আমরা যে কোনো টর্ককে আমরা বোঝাচ্ছি ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। দেখবে তুমি যদি বাড়ির দরজা খোলো, এরকম একটা ডোর থাকে, এখানে নিউব থাকে, ঠিক আছে। এক মিনিট, আমার বড় করে বোঝাতে হবে। আমাদের ঘরে এটা বাড়ির দরজা, ঠিক আছে, ডোর লিখে দিচ্ছে, ঠিক আছে। এই যে নিউবটা থাকে, নিউবটা এরম ডাইরেকশানে ঘুরে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। যখন তুমি দাও, ফোর্স দাও, কি ফোর্স দাও? হ্যান্ড ফোর্স বা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে যেটা কী করে ঘুরতে থাকে, তাতে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, বল অ্যাপ্লাই করা হয়, ডোরটা আস্তে আস্তে কী হয়, খুলে যায়, লকটা খুলে যায়। যখনই ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরার সাথে সাথে কী হচ্ছে, একটা ডিস্টেন্স মুভ করছে, ঠিক আছে, ডিস্টেন্স মুভ করছে। তাহলে আমরা জানি ফর্মুলা থেকে ফোর্স ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু টর্ক, ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের আর একটা আছে, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশান। The radius of gyration body of the axis of rotational perpendicular distance of the axis of point where and while the mass of body the assumed to concentrate of the such of the sum of the inertia of the actual mass the representing k of is called হচ্ছে radius of gyration, ঠিক আছে, হয়ে গেল। রেডিয়েশন জাইরেশন বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা বডির, যখন একটা বডি, ধরো এই একটা বডি, ঠিক আছে, এটা একটা বডি, এর রেডিয়েশন জাইরেশন কী করে বুঝবো? যে রেডিয়েশন, এই বডিটা যখন একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে রোটেট করছে বা রোটেশনাল মানে ঘুরছে, আমাদের পৃথিবী, ঠিক আছে, আর্থ, ঠিক আছে, তা কী হয়, পৃথিবীর চারদিকে ঘোরে, এটা আমরা জানি, ঠিক আছে। চারদিকে ঘুরলে কী হবে, কিন্তু রোটেশন পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ঘুরছে, ঠিক আছে, একটা অ্যাক্সিস বরাবর একটা বডিকে নিয়েই কিন্তু আমরা পৃথিবী ঘুরছে, ঠিক আছে। সেখানে বডি বলতে আমাদের যে এই যে ঘর বাড়ি গাছপালা এগুলো সমস্ত একটা পৃথিবী, এটা হচ্ছে একটা রেডিয়াস জাইরেশন সেটাকে বলে, ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে দেখো তোমাদের সাম অফ এক্সাম্পল অফ মোমেন্ট অফ এনার্জি অফ রিজিড বডি, ঠিক আছে। মোমেন্ট অফ এনার্জিয়ার কিছু রিজিড বডি মানে কি, দৃঢ় বডি মানে যে বডিটা নড়াচড়া করে না, যেমন একটা পেন, একটা গাছ, একটা এইগুলো কী হয়, এগুলো কিন্তু মোমেন্ট করে না, ঠিক আছে। রিজিড বডি আমরা জানবো রিজিড, রাইট বডি রেগুলার অফ রাইট বডি, ঠিক আছে, সরি রিজিড বডি রাইট বডি, রিড বডির মধ্যে রিজিড বডি অ্যাক্সেস ডায়াগ্রাম আর মোমেন্ট অফ ইনার্সিয়া পড়ে, ঠিক আছে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে এটা একটা একটা করে বোঝাচ্ছে, আমাদের জায়গা ধরছে না, ঠিক আছে। প্রথমে হচ্ছে রিজিড বডি,
ঠিক আছে। রিড বডিতে প্রথমে রিজিড বডি মোমেন্ট অফ ইনারশিয়া কি ইউনিফর্ম অফ দ্য লেন্থ অ্যান্ড মাস, ঠিক আছে। রিজিড বডিতে আমাদের ভ্যারি করে লেন্থ মাস, ঠিক আছে। এই বডিটা সবসময় এরম ডাইরেকশানে করে, ঠিক আছে। যদি বডি রিজিড বডি যদি হয়, বলা হয় যে বডিটা ইউনিফর্ম লেন্থ মাস এর মধ্যে আছে, তাহলে অ্যাক্সিস হবে পারপেন্ডিকুলার টু রড অফ দ্য থট অফ সেন্টার। সেন্টার বলতে এই জিনিসটাকে বলা হচ্ছে, এই যে অ্যারো দিয়ে যেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিফর্ম দ্য সার্কেল রিং অফ দ্য রেডিয়াস যদি হয়, তো সেই ক্ষেত্রে রেডিয়াসের ক্ষেত্রে রিং আছে, রিং দেওয়ার পর এখানে ভার্চুয়ালি এরকম আছে, ঠিক আছে। পারপেন্ডিকুলার টু প্লেন অফ থট অফ দ্য সেন্টার, ইউনিফর্মলি পারপেন্ডিকুলার। এইগুলো, ঠিক আছে। আর এর মোমেন্ট অফ ইনার্সিয়ার প্রত্যেকটা, ঠিক আছে, অ্যাক্সিয়াল ডায়াগ্রাম মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে। তো আজকেটা আমি এখানে করছি।